আসসালামু আলাইকুম। স্বাগত খেলাযোগে আমি সাথে আছি রবিউল ইসলাম। আপনাদের সাথে আলোচনা করতে চাই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ যে ভরাডুবি হয়েছে সেটার পিছনে আসলে কি দায়ী, কেন দায়ী এবং কিসের জন্য বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলতে পারল না? খুবই স্পষ্ট একটি বিষয় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি রাজনৈতিক ইস্যুতে। রাজনৈতিক ইস্যুতে যদি আ বাংলাদেশ যদি রাজনৈতিক ইস্যুতে কবল না হতো তাহলে হয়তোবা বাংলাদেশ আজকে বিশ্বকাপ খেলতো, হয়তোবা বাংলাদেশ সেমিফাইনালে খেলতো কিংবা বাংলাদেশ ফাইনালে খেলতো। অসম্ভবের কিছু না, বাংলাদেশ আগে খেলেছে। এখন আমরা যদি ভাবি যে বাংলাদেশ খুবই দুর্বল দল, বাংলাদেশ খেলতে পারতো না তাহলে হয়তো এটা আমাদের ভুল ধারণা। হ্যাঁ, বাংলাদেশের দল আগের চাইতে একটু আ মানে স্ট্রেংথ এর জায়গায় যদি আমরা দেখি উপরে উঠেছে, নিচেও নেমেছে। সো আমরা কোনোভাবেই বাংলাদেশ দলকে একদম ছোট করে দেখতে পারবো না। আমরা দেখতে পারবো না কিন্তু আইসিসি ঠিকই দেখেছে। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে কিন্তু আইসিসি যে একটা আ নাটক সাজিয়েছে ইন্ডিয়ার সাথে, সেই একই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজ আ খেলতে পারছে না। দেখেন বাংলাদেশ দল জিম্বাবুয়ের দলের সাথে যদি খেলে বাংলাদেশ দল, অবশ্যই কিন্তু বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকে এগিয়ে থাকে বর্তমান যে র‍্যাংকিং এবং বাংলাদেশের যে পারফরম্যান্স। কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স অনুযায়ী আমরা যদি দেখতে পারি বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দলকেও কিন্তু জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে। আসলে ছোট দল, বড় দল বলতে কোনো বিষয় নয়। মোট কথা হচ্ছে পারফরম্যান্স কখন কে উঠাইতে পারে, কে কখন পারফরম্যান্স করতে পারে সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতো যেখানে জিম্বাবুয়ের মতো দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার মতো বোলিং লাইন-আপকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান কিংবা বড়, বড় ক্রিকেট দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, সেইখানে বাংলাদেশ দলকে আপনি কিভাবে কতটুকু ছোট করে দেখতে পারছেন? আপনি জাস্ট একটা জিনিস আ মাথায় রাখবেন, বাংলাদেশ দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ ইন্ডিয়াকেও কিন্তু হোয়াইট ওয়াশ করেছে। সেই দল বাংলাদেশ দল যে ফিয়া বিশ্বকাপ ফাইনালে কিন্তু খেলেছিল মাত্র ২ রানের জন্য হয়তোবা হেরেছিল। সেটা হয়তো আমাদের ব্যাড লাক ছিল। সো বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া সেটা ছিল শুধুই রাজনৈতিক একটা বিষয়। সেখানে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যথেষ্ট সুন্দর এবং বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে পারত তাহলে হয়তো বাংলাদেশ আজকে ভালো একটা অবস্থানে থাকতো। হয়তো সুপার 8 এ খেলতো, হয়তোবা ফাইনালে উঠতে পারত। আমরা আশাও ছাড়ছি না। আর হাসতে পারেন আপনি যে বাংলাদেশ ফাইনালে খেলতো। ভাই, এটা হচ্ছে কুল বলের খেলা। যেকোনো সময় যেকোনো সিচুয়েশন ঘটতে পারে। যেখানে অস্ট্রেলিয়ার মতো দলকে জিম্বাবুয়ের মতো সাধারণ দল, আমি সাধারণ বলছি না, অবশ্যই অসাধারণ। জিম্বাবুয়ের মতো দল যে বাংলাদেশের কাছে অনেক আ সিরিজ হেরেছে, সেই দল কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। সো বাংলাদেশ দলকে কিন্তু মিস করব আমরা, মিস করছি এবং আমরা চাই ২০২৭ বিশ্বকাপে যেন বাংলাদেশ দ্বিগুণ রূপে ফিরে আসে সে আগের রূপে। যেই রূপে ছিল বাংলাদেশ আগের, সেই প্রজ্জ্বল এবং সেই শক্তিময় যেই সময় ইন্ডিয়া কিংবা পাকিস্তানকেও কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকেও হোয়াইট ওয়াশ করে ছেড়েছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।